2022 টি-20 ওয়ার্ল্ড কাপের কথা আপনাদের খেয়াল আছে কিনা কে জানে। হোবার্টে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডসের এবং সেই ম্যাচ জিততে বাংলাদেশের প্লেয়ারদের ঘাম ছুটে গিয়েছিল। বাংলাদেশ নেদারল্যান্ডসকে হারিয়েছিল ঠিকই, তবে সেটা যতদূর আমার মনে পড়ে 9 রানের ব্যবধানে। সেই নেদারল্যান্ডসের বিপক্ষে আরো একবার বাংলাদেশ মাঠে নামতে যাচ্ছে এবং মহা গুরুত্বপূর্ণ ম্যাচে সুপার 8-এ যদি টাইগারদেরকে খেলতে হয় তাহলে এই ম্যাচ বাংলাদেশকে জিততে হবে। এখন কথা হলো যে ঠিক কি ধরনের প্লেইং 11 নিয়ে ক্যারিবিয়ান সয়েলে বাংলাদেশ খেলতে নামবে। অনেকগুলো ওপেনিং কম্বিনেশন আমরা দেখেছি, অনেক রকমের লাইন আপ আসলে আমরা দেখেছি। কোনো ম্যাচে আমরা দেখেছি তানজিদ তামিমের সাথে সৌম্যকে, কিংবা তানজিদ তামিম লিটনকে, কিংবা তানজিদ তামিম নাজমুল শান্তকে। সবশেষ সাউথ আফ্রিকার বিপক্ষে আমরা এরকম লাইন আপ আসলে দেখেছি। জাকের আলী অনেককেও আসলে খেলানো হয়েছে। এখন প্রশ্ন হলো ডাচদের বিপক্ষে বাংলাদেশের স্ট্র্যাটেজি কি হবে? হাতুরু সিং আসলে কি ধরনের লাইন আপ নিয়ে মাঠে নামবেন? যখন দল ঘোষণা করা হয় যখন তানভীরকে দলভুক্ত করা হলো তখন বলা হয়েছিল যে তানভীরকে বিবেচনায় করা হচ্ছে দুটো ম্যাচের জন্য, একটা হচ্ছে নেদারল্যান্ডস আর একটা হচ্ছে নেপাল। এই দুই ম্যাচের জন্যই তাকে আসলে ভাবা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে হয়তোবা তানভীর এই ম্যাচ খেলবে। এখন সাকিব আল হাসান তিনি আসলে লাস্ট ম্যাচে বল করেছেন মাত্র 1 ওভার। এখন পর্যন্ত টি-20 ওয়ার্ল্ড কাপে উইকেটলেস রয়েছেন সাকিব আল হাসান। তো সেই ক্ষেত্রে তানভীরের খেলার একটা সম্ভাবনা থাকে। কার জায়গাতে খেলবেন সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। তিনি কি আসলে জাকের আলী অনেকের জায়গায় ঢুকবেন? ব্যাটিং অর্ডারে কি আবারও কোনো পরিবর্তন আসবে? বাংলাদেশ কি আবারও 3 পেসার নিয়ে খেলতে নামবে? নানা রকমের প্রশ্ন। শরীফ কি আসলে ফিট হয়েছেন? তিনি কি এই ম্যাচে একাদশে থাকছেন? যদি আমরা একাদশটা নিয়ে আলোচনা করি তাহলে যেটা দাঁড়ায় সেটা হলো যে তানজিদ হাসান তামিমের সাথে এই ম্যাচে আরও একবার নাজমুল শান্ত হয়তো বা ওপেন করবেন। নাম্বার 3-তে লিটন কুমার দাসকে দেখা যেতে পারে। এরপর নাম্বার 4-এ তাওহিদ হৃদয়, তাকে প্রমোট করা হতে পারে। নাম্বার 5-এ যদি সাকিব আল হাসান থাকে। নাম্বার 6-এ মাহমুদুল্লাহ রিয়াদ। নাম্বার 7 যে পজিশনটা, সেই জায়গাটাতে হয়তো শেখ মাহাদিকে বিবেচনা করা হতে পারে, কিংবা তানভীরকেও বিবেচনা করা হতে পারে। রিশাদও আসলে রয়েছেন। সো দেখার ব্যাপার যে বাংলাদেশ আসলে স্পিনারের সংখ্যা বাড়িয়ে মাঠে নামে নাকি পেসারের সংখ্যা বাড়িয়ে মাঠে নামে। শরীফ যদি ফিট হয়ে ওঠেন তাহলে শরীফ এই ম্যাচে থাকবেন প্লেইং 11-এ। তার সাথে মুস্তাফিজ থাকছেন এবং তার সাথে তাসকিন থাকছেন। সো 3 জন ফাস্ট বোলার আসলে থাকছে। একটা জায়গা নিয়েই আসলে লড়াইটা হবে। সেই জায়গাটাতে তানভীর রয়েছেন, শেখ মাহাদি রয়েছেন, তানজিম সাকিব রয়েছেন, জাকের আলী অনেক রয়েছেন। এই 4 জনের ভেতর থেকে যে কোনো একজনকে এই ম্যাচটায় খেলানো হবে। যদি বোলারের সংখ্যা বাড়ানো হয় ব্যাটসম্যান একজন কমে যাবে, এরকমটাই আসলে হবে বলে মনে হচ্ছে। তো দেখাই যাক আপনার কি মনে হয় নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, সেটা ডেফিনেটলি জানাবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে ওয়ার্ল্ড কাপ চলছে। টেলিভিশন সেটের সামনে যখন আপনি ওয়ার্ল্ড কাপ দেখছেন তখন নিশ্চয়ই স্ন্যাক্স খাচ্ছেন এবং আপনার খাবারের স্বাদ বাড়িয়ে দেবে রুচি সস অ্যান্ড কেচাপ, অর্থাৎ হট টমেটো সস, টমেটো কেচাপ, তেঁতুলের সস, এরপর লাল মরিচের সস, রসুনের সস, অনেক রকমের সস রয়েছে যেগুলো আপনার খাবারের স্বাদ বহু 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 গুণ বাড়িয়ে দেবে। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।